হ্যালো বন্ধুরা, মিশন 2.0 আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি শুভ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দাস এক্সপেরিমেন্ট নামে একটি বিখ্যাত মুভি নিয়ে। এই মুভিটি নির্মাণ করেন জার্মান নির্মাতা অলিভার হেসব্রেগেল। তিনি এই মুভিতে একটি বাস্তব ঘটনার প্রতিফলন ঘটিয়েছে, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বেরিয়ে মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনার আগে আমি দর্শক বন্ধুদের বলবো, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। দাস এক্সপেরিমেন্ট ছবিটি মূলত জার্মান একটি মুভি। এই জার্মানি মুভিটিতে একটি বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে দর্শক বন্ধুদের সামনে, এবং এই ছবিটি মুক্তির পর থেকেই দর্শক মহলে অনেক মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। মুভিটির কাহিনী শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এই মুভিটি টোটাল কালেকশন করেছে 11.6 মিলিয়ন মার্কিন ডলার। এটি দর্শক মহলে অনেক প্রশংসিত একটি মুভি। আপনারা চাইলে এই মুভিটি দেখে নিতে পারেন। ছবিটির প্রথমেই দেখানো হয়েছে কয়েকজন লোক স্বেচ্ছায় একটি সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছে টাকার বিনিময়ে, যেখান থেকে 14 জনকে বাছাই করা হয় এবং এই 14 জনকে দুইটি দলে ভাগ করা হয়। এই দুইটি দলের কাজ ছিল, এক দল 15 দিন করে কারাগারে বন্দী থাকবে, আর এক দল 15 দিন করে ওই কারাগারের গার্ড হিসেবে নিযুক্ত থাকবে। শুধুমাত্র টাকার বিনিময়ে স্বেচ্ছায় তারা এই এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছিল। কিছুদিন ঠিকঠাক চললেও 72 ঘন্টা পেরোতে না পেরোতেই যারা গার্ড তারা ভুলে গিয়েছিল যে তারা টাকার বিনিময়ে স্বেচ্ছায় একটি এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করেছিল। তারা তাদের ক্ষমতা বলে বন্দীদের অর্থাৎ কয়েদিদের উপর নির্মম নির্যাতন শুরু করে দেয়। তাদের কক্ষের বিদ্যুৎ লাইন অফ করে এবং গ্যাস ছেড়ে, এমনকি তাদের শোয়ার যে বিছানাটা ছিল সেগুলো বের করে নিয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়, তারা যাতে ঠিকভাবে ঘুমোতে না পারে। শুধু তাই নয়, তারা তাদের কক্ষে ঢুকে তাদেরকে মারধর এবং অত্যাচার পর্যন্ত করত। তাদেরকে ল্যাংটা করেও নির্যাতন করা হতো। এদের মধ্যে একজন নারীও ছিল। সেই নারীর কথা আমি একটু পরে বলবো। তার আগে বলি, আপনারা যদি এই ছবিটি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। এই ছবিটি এমন একটি সিচুয়েশনে তৈরি করে এবং বাস্তব ঘটনার উপর নির্মাণ করা এই ছবিটি মানুষকে বিভিন্ন প্রশ্নের সেই মুহূর্তে দাঁড় করায়, যে আসলে যারা অভিনয় করলো, অভিনয়ের জন্য নেওয়া হলো একটি এক্সপেরিমেন্টের জন্য, কিন্তু তারা ক্ষমতা পেয়ে কিভাবে বদলে গেল। আসলে তারা ভালো করেই জানতো যে তারাও আসলে কোনো গার্ড না, এবং যারা বন্দি আছে তারাও কোনো বন্দি না। শুধুমাত্র এখানে একটা এক্সপেরিমেন্টের জন্য এই মুভি থেকে তাদেরকে নেওয়া হয়েছিল। এখন আসেন সেই মেয়েটির কথায়। সেই মেয়েটি ওই কারাগারে বন্দি হিসাবে তাদের মধ্যে একজন ছিল, এবং যারা এই টাকার বিনিময়ে গার্ড হিসাবে ছিল তারাই তাদের ক্ষমতা বলে সেই মেয়েটিকে ধর্ষণ করে এবং হত্যা করা হয়, এবং এই পর্যায়ে এই মুভিটি সমাপ্ত করা হয়। এবং আপনারা চাইলে এই মুভিটি দেখে নিতে পারেন। এই মুভিটি একটি জনপ্রিয় মুভি। আমি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে এই মুভিটি নাম এবং সাইটটা দেখে নিতে পারেন। আর দর্শক বন্ধুদের আমি বলবো, এই মুভিটির সাথে বাংলাদেশের কি বর্তমান পরিস্থিতির কোনো মিল আছে? যদি কোনো মিল খুঁজে পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে পাশে থাকবেন।